সর্বোচ্চ 16 জিবি র্যামের সাপোর্ট আর 256 জিবির ইন্টারনাল মেমোরির সাথে Redmi 12 স্মার্টফোনটা এখন বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গিয়েছে। এছাড়া পাঁচল কাটআউটের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ ট্রেন্ডি আইফোনের মতো ডিজাইন থাকছে এই ফোনটায়। আর এর প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র 18 থেকে 19,000 টাকা। সো উক্ত প্রাইসে Redmi 12 স্মার্টফোনটা আপনাদের জন্য ভালো হবে কিনা সেই সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। সর্বপ্রথমে Redmi 12 স্মার্টফোনটার সবচেয়ে মেইন জিনিসটা যেটা কিনা আপনাদের আকর্ষিত করবে সেটা হচ্ছে গিয়ে এর ডিজাইন। পেছনের দিকে গ্লাস বডির ডিজাইনকে ইউজ করেছে Xiaomi এখানে। হ্যাঁ ভিউয়ার্স, বর্তমানে বাজার থেকে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে প্লাস্টিককে ইউজ করা হয় ব্যাক প্যানেল হিসেবে, তবে এখানে Xiaomi গ্লাসকে ইউজ করেছে। তাছাড়া এর ফ্রেমটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের আর ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের সমর্থন। সো ফোনটার ডিজাইন দেখতে অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার মনে হয়। আর এখানে পেছনের দিকে আইফোন স্টাইলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফ্রন্টে থাকছে পাঁচল কাটআউটের বিশাল আকৃতির মানে অলমোস্ট 6.8 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস আর এখানে 90 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। সো এক কথায় বলতে গেলে ডিসপ্লেটা আপনাদের হতাশ করবে না। বড় আকৃতির ডিসপ্লে হওয়ায় এক হাতে ইউজ করার ক্ষেত্রে কিছুটা প্যারা খেতে হবে, তবে কন্টেন্ট ওয়াচিং আর গেম খেলার ক্ষেত্রে ডিসপ্লেটা আপনাদের সব সময় কাজে আসবে। এর কালার ক্যালিব্রেশন মোটামুটি বাজেট অনুযায়ী ভালোই বলা চলে, আর পাঁচল কাটআউটটা থাকায় স্টাইলিশও বলা চলে এই ডিসপ্লেকে। অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 এর সাথে আসা এই ফোনটা আগামীতে অ্যান্ড্রয়েড 14 আর MIUI 15-16 এর আপডেট ইজিলি পেয়ে যাবে। সফটওয়্যার সেকশনে কোনো বাগ ভালুকের দেখা না পাওয়া গেলেও অনেকগুলো ব্লুটওয়্যার এবং অ্যাডসে দেখা আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে কিনা আনইনস্টল এবং অফ করে রাখা পসিবল। এছাড়া মিডিয়াটেকের G88 এর মতো নর্মাল গেমিং চিপসেটকে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, আর এই চিপসেটটার জন্যই ফুল এইচডি রেজুলেশনের সাথে 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করা পসিবল হয়েছে Redmi 12 ডিভাইসটায়। এই চিপসেটটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা পাওয়ার হাংরি চিপসেট, আর এখান থেকে আপনারা টুকটাক গেম খেলার জন্য ভালো ফিচার পেয়ে যাবেন। মানে এর মালির G52 MC2 জিপিউটার জন্য পাবজির মতো গেম সর্বোচ্চ 40 FPS এ খেলা পসিবল, তবে জাইরো সেন্সরটা ফোনটির মধ্যে নেই। এছাড়া ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন। ভিডিও এডিটিং অথবা রেন্ডারিং এর ক্ষেত্রে সর্বোচ্চ ফুল এইচডি রেজুলেশনে রেন্ডারিং করা পসিবল হবে। এছাড়া সর্বোচ্চ 8 জিবি র্যামের সাথে আসে Redmi 12 স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে, তবে এই 8 জিবি র্যামকে আরো 8 জিবি র্যামের সাথে যুক্ত করে 16 জিবির ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন আপনারা। সো এখান থেকে কিছুটা বেনিফিট পেতে পারেন, তবে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে গিয়ে 256 জিবির ইন্টারনাল মেমোরি। কিন্তু এখানে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে না ইউজ করে eMMCর স্টোরেজকে ইউজ করেছে Xiaomi, যেটা অনেকটাই ব্যাকডেটেড এবং কিছুটা স্লো। তাই আমার কাছে মনে হয় যে মিডিয়াটেক G88 এর জন্য সর্বোচ্চ 6 জিবি র্যামই এনাফ। তার সাথে 128 জিবির ইন্টারনাল মেমোরি থাকলে সবচেয়ে বেশি ভালো হতো যদি সেটা UFS 2.2 ক্যাটাগরির হতো। এতে করে রিড রাইডের স্পিড অথবা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এর স্পিডটা বেশি দ্রুতগতির হতো। তো যাই হোক, ডেডিকেটেড সিম স্লট নয়, হাইব্রিড সিম স্লটের মাধ্যমে দুইটা সিম অথবা একটা 4G সিম এবং SD কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা পসিবল হবে Redmi 12-এ। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে সাদামাটা কোয়ালিটির 8 মেগাপিক্সেলের সেলফি। এর ক্যামেরা সেটআপটা যেমনই হোক না কেন বাজেট ক্যাটাগরির 10টা স্মার্টফোনের মতোই এভারেজ টাইপের পিকচার কোয়ালিটি পাওয়া যাবে এখান থেকে। ভিডিওগ্রাফির ক্ষেত্রে সর্বোচ্চ ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে পেছনের এবং সামনের ক্যামেরা দ্বারা। থাকছে না কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট। Redmi 12 স্মার্টফোনটা রয়েছে ব্লুটুথ 5.3 সাপোর্ট, নতুন ভার্সনের ওয়াইফাই আর এনএফসির সুবিধা থাকছে বিভিন্ন রিজন অনুযায়ী, তবে আমাদের মার্কেটে যেই স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে সেখানে এনএফসির সাপোর্ট নেই। আয়ার ব্লাস্টার সেন্সরটির মাধ্যমে আপনারা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস ইজিলি কন্ট্রোল করতে পারবেন, আর FM রেডিওর সাপোর্টও রয়েছে Redmi 12 স্মার্টফোনটায়। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়া যাবে Redmi 12 স্মার্টফোনটা থেকে। এছাড়া 22.5 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টারটা বক্সের সাথে প্রোভাইড করেছে Xiaomi। সো গাইস, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর টুকটাক কিছু ফিচারের সাথে আসে Redmi 12 স্মার্টফোনটা এই 18 থেকে 19,000 টাকায়। আমার কাছে মনে হয় যে 128 জিবির ভেরিয়েন্টকে অবশ্যই বাংলাদেশে আনা উচিত ছিল, তাও আবার 16 থেকে 17,000 টাকায়। তাহলেই সবচেয়ে বেস্ট হতো, বিকজ মিডিয়াটেকের G88 প্রসেসরের জন্য এর থেকে বেশি র্যামের প্রয়োজন হয় না। আর 4 জিবি র্যামের ভেরিয়েন্টটা যদি 15,000 টাকা নিচে অফিসিয়ালি পাওয়া যেত তাহলে তার কথাই ছিল না। মার্কেটে একটা বেস্ট বাজেট ক্যাটাগরির গেমিং ফোন হিসেবে Redmi 12 স্মার্টফোন
স্মার্টফোনকে যে কেউ কিনে নিতে পারত। সো আমার মতে রেডমি 12 স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা আনঅফিসিয়াল ভাবে যেহেতু বর্তমানে 13 থেকে 14,000 টাকা পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের কেনা উচিত। আর আপনার বাজেট যদি এই 18 থেকে 19,000 টাকা হয়ে থাকে, তাহলে উক্ত বাজেটের সেরা ফোনগুলো সম্পর্কে জানতে এখনই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।